মায়ের কাছে এঁচোড়টা নিয়ে এসো, মা কাটবে। এই থ্যাংক ইউ। আর বুবলু সোনা এঁচোড় নিয়ে চলে, সেটা কি বুবলু? হ্যাঁ এঁচোড় আমি কাটবো, থাক। আর আজকে এঁচোড় দিয়ে বানাবো এঁচোড় বিরিয়ানি, আর সাথে থাকছে বাদশাহী চিকেন। আজকে এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। এঁচোড়টা কত ওজন গো? বুবলু তো চাগিয়ে নিয়ে চলে এলো। খুব বেশি ওজন না। তুমি এখানে কাটো, আমি এঁচোড়টা নিচে কাটছি, জানো? হ্যাঁ কাটা কাটা পড়বে। হালকা হালকা গরম করতি, বাজারে এঁচোড় এসেও গেছে। আর আজকে কি না বললো এঁচোড় দিয়ে বিরিয়ানি করবে, তোমাদের তো বলেছে। মেসোমশাই নিয়ে চলে এসেছে, একদম কচি। কি না দেখো, এঁচোড়টা দিইনি বলে রাগে চলে যাচ্ছে ওইদিকে। হাতে আটা লাগবে তো, হাতে আটা লেগে হাতে আটা লাগবে ভাই। আটা লেগে গেলে ছাড়বে না বুবলু। দিদি হাতে একটু তেল দিন তো। হ্যাঁ হ্যাঁ অল্প অল্প, নাহলে আটা আটা ধরে যাবে। এঁচোড়টা দিইনি বলে ওই জন্য এরকম করছে, জানেন? আটা লাগবে তো হাতে। হ্যাঁ না, তুমি এত কাজ করলে তো। কি না দেখো, এঁচোড়টা কচি। একটু বড় বড় করে পিস করবেন জানেন। ঠিক আছে। এঁচোড় এখন তুমি পারবে না বাবা। হ্যাঁ না, শক্ত। সবকিছু জোগাড় হয়ে গেছে, এঁচোড়ও কাটা হয়ে গেছে, আর চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করবো। হ্যালো, এখানে 200 গ্রাম টক দই আছে, তো আমি চিকেনের মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। 1 কেজি চিকেনে 100 গ্রাম টক দই, মানে হাফ দিয়ে দেব। লবণ, এবার ভালো করে চিকেনের সাথে দইটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। কড়াই সামান্য একটু তেল মাখিয়ে আর জল দিয়ে দিয়েছি। আমার থানায় বাড়ছে ওই জন্য বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি না হয় অথচ পইতে পারি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এঁচোড়টা আরেকটু সিদ্ধ হবে। এঁচোড়া সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, এবার পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। দুমদাম কাজ বাড়লে ভালো লাগে না, আস্তে আস্তে কেমন হচ্ছে। এই পুরোনো দিনের গানগুলো শুনতেই ভালো লাগে, হ্যাঁ শুনতে ভালো লাগে। পেঁয়াজটা ভাজতে ভাজতে সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নিচ্ছি। এঁচোড়টা একটু কালো হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরেতে, কারণ আমি লোহার কড়াতে বসেছিলাম তো বুঝতে পারিনি, কড়া থেকে কষ উঠেছে, দিয়ে এঁচোড়টা এই যে কালো মতো হয়ে গেছে। লোহার কড়াটা অনেকদিন ব্যবহার হয়নি, আর এই আজকে বসিয়েছি আর ব্যাস।
মানে প্রতিদিন যদি ব্যবহার হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না। এঁচোড়টা কালো হয়ে গেল, আমার মনটা খারাপ হয়ে গেল, বুঝতে পারিনি। ওতে অসুবিধা নেই, রান্না তোমার ভালোই হবে। এঁচোড়টা আগে রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু জল, দিচ্ছি 1 চামচ বিরিয়ানির মশলা। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টক দই, একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি টক দইটা। মশলাটা হয়ে গেছে, এবার আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচড়টা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার বাদশাহী চিকেনটা করব, তারপরে বিরিয়ানিটা দমে বসাবো। তো কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, আর সরষের তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এক কেজি চিকেনের জন্য 5টা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, মাঝারি সাইজের পেঁয়াজকে। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার দিচ্ছি টমেটো বাটা, 2টো টমেটো বেটে নিয়েছিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিলাম। হলুদ গুঁড়োটা একদম অল্প পরিমাণে দিতে হবে, ব্যাস আর দেবো না। জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার এই যে দই মাখানো চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করে দিয়েছে, এতেই কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে। আর মাঝে মাঝে এরকম হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। কাজু বাদামটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেব। ঢাকা দিয়ে আরো মিনিট 15 রান্না করে নিয়েছি। তো চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইরকমই গ্রেভি রেখে নামিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, পেঁয়াজ বেরেস্তা, যারা গরম মশলার গুঁড়ো পছন্দ করেন তো নামানোর সময় একটু দিতে পারেন। আমি আর দিচ্ছি না, যেহেতু প্রথমে গোটা গরম মশলা দিয়েছি। আর গরম মশলার গুঁড়োটা কেউ পছন্দ করে না আমাদের। এই মাংস রান্নাটা কি নাম বললে? বাদশাহী চিকেন। বাদশাহী, নামটা বেশ ভালো। তো আগে রাজারা খেত, এই জন্যে। ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে সাদা তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ আর লবণ দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটছে, এবার আমি চাল তুলে দিচ্ছি। আর চাল তো আগে থেকে ভালো করে ধুয়ে ভেজানো ছিল। এই হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা দমে বসাবো। এবার আমি রেডি করব। প্রথমে দিয়ে দিচ্ছি ঘি। ভালো করে ঘিটা হাঁড়ির মধ্যে মাখিয়ে নেব। আলু দিয়ে দিচ্ছি,
এবার এই মশলার তেলটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির মশলা। এদিকে হাঁড়ি তো রেডি করে নিয়েছি, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তো আমি এইভাবে ছেঁকে দিয়ে দেবো। জলের মধ্যে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে ফুড কালার, কেশরি ফুড কালার একটু আমি গুলে রেখে দিয়েছিলাম, অল্প করে একটু দিয়ে দিচ্ছি একটু সুন্দর কালার আনার জন্য। ব্যাস, এবার এই যে এঁচোড়টা দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে। এরকম করে ছেঁকে ছেঁকে দিচ্ছ, খুব ভালো। কিন্তু আবার সে ফ্যান করি ইয়ে করে ঝামেলা তো, আমি এবার শিখে যাচ্ছি কিনা। যেবারে যেরকম পদ্ধতিতে করি। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, এবার এই জলটা দিয়ে দিচ্ছি, বেরেস্তা, এবার সব শেষে দিয়ে দিচ্ছি ঘি। এবার উপর থেকে ঢাকা বসিয়ে দিচ্ছি, সিল হয়ে গেল। মা ধরুন ভালো করে। হ্যাঁ ধরেছি। 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। এবার 20 মিনিট হোক, একদম উনানের মধ্যে যে আঁচটা আছে ওই আঁচেই কিন্তু আস্তে আস্তে হতে থাকবে। এবার বিরিয়ানির হাঁড়ি খুলছি, কি সেন্ট বেরিয়ে গেল বাবা। দে গাছ পাঠার বিরিয়ানি দে। আলু দি ইসনা বেশ ভালো করে দেয়, সত্যি ঠিক ঠিকই খাবার না, ভালো করে দেয়। ব্যাস আর দিস না, এচোর না। হ্যাঁ তাও তো ভালো লাগবে। আর দিবি না। ঠিক আছে, একটু গ্রেভি দিয়ে দি। ওই আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এই পাতাটা আমাদের ক্যামেরাম্যানের দেওয়া আছে, ও ভিডিওটা করেই বসে পড়বে। সিনটা একদম দুর্দান্ত বেরিয়েছে। বাঁ হাতে করে দিচ্ছি তো, তখন কিছু মনে করো না। চলে এসো, ঠিক আছে দাও না। ঝপ করে চলে এসো। ক্যামেরা তোমার দিদি সামলে নিচ্ছে, কোনো চাপ নেই। যা যা একটু আধটু আমাকে এবার ক্যামেরা সে করা শিখতে হবে। ও আমাদের মাল্টি ট্যালেন্টেড আছে না। আমার হাফ খাওয়া হয়ে গেল, এসো তাড়াতাড়ি। হ্যাঁ গরম গরম দারুণ লাগছে, দেখো খেয়ে। দেখো ঠিক আছে। আলু গড়িয়ে গেলে কিছু মনে করবে না। না না, এই যে চিকেনটা তুমি নিজে নিজে পছন্দ করে ঠিকঠাক জিনিসটা নিয়ে নাও। হ্যাঁ দাঁড়াও, আর একটু রাইস দিতে হবে তো। হ্যাঁ, এই সব ইয়েগুলো পড়ে গেছে গো, ঠিক না? কি এর পাতে সব এই দারচিনিগুলো পড়ে গেছে, এমন দিয়েছি আমি। দারচিনি আজকে নিজেরাই পরিবেশন করে, নিজেরাও খাওয়া দাওয়া করে। এই চোরটা ভালো আছে, দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। ও অনেকদিন পর হলো বিরিয়ানি গো, হাতে গরম বিরিয়ানি গো, এর তুল্য স্বাদ নেই বলো, বাইরে যতই খাই। আমি তো বাইরে আমার ভালোই লাগে না, কি না যা করে, কি না করে থেকে আমি বাইরেই খাই। এরকম সিম্পল সুন্দর বিরিয়ানি এরকমই ভালো লাগে। আর বাদশাহ চিকেনটা বল। এবার থেকে আমি ক্যামেরা করব, হ্যাঁ ঠিক আছে? তুমি একদিন আর তোতন একদিন, দুজনে রান্না করবে। তাই ভালো। 4-5 দিন নিরামিষ খাওয়ার পরে ও প্রাণ ফিরে পেলাম। সরস্বতী পুজো 1 সপ্তাহ আমাদের নিরামিষ হয়েছে, আর তোতন তার আগে হয়েছে 2 দিন না? তোতন তো থেকে হচ্ছে। হ্যাঁ, তোতন তো পুরো 6 দিন মতো হয়েছে। আগের দিন না, তারও আগের দিন থেকে, সরস্বতী পুজো 2-3 দিন আগে থেকে নিরামিষ হচ্ছে আমাদের। আর তোতন বলছে আমায় এবার তোরা মেরে ফেলবি। আজকে বিরিয়ানিটাকে একটু ভালো লাগছে। আজকে বেশি ভালো লাগছে চিকেনটা, একটু অন্য মানে লাগছে। কিরকম জানো তো, সেই কতকটা সেই চিকেন চাপ যেমন হয় সেই ধরনের, কিন্তু অতটাও ঠিক নয়,
ওটা যেমন মানে অনেক মোটা গ্রেভির হয়, হুম, এটা কিন্তু মানে পাতলা পাতলার ভিতরে, কিন্তু স্বাদটা ওই টাইপের। কিন্তু ওই টাইপের লাগছে। আর চিকেন গুলো খুলে খুলে আসছে। চিকেন চাপেতে আরো অনেক কিছু দিতে হয় হুম, মশলা, কিন্তু এটা খুব বেশি কিছু মশলা নেই অথচ খেতে ভালো। ওটা না চিকেন চাপটা কি বলতো ভারী লাগে, হুম, মানে বেশি খাওয়া যায় না। এটা কিন্তু একদম মানে নর্মালের মধ্যে আছে।